ঈদে মিলাদুন নবী জায়েজ ছিল, এখনো জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজই থাকবে। কারণ জায়েজ কোনোদিন হারাম হয় না। এই জুলুস ঈদে মিলাদুন নবী করা জায়েজ। আর জায়েজ কাজ করে কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা। জায়েজ কাজ করে কারা? নবীর প্রেমের আশিক যারা। আগামী বছর থেকে নবী দিবসের দিন কাজ করা বন্ধ করে দেবেন। কারণ ঈদে মিলাদুন নবী হচ্ছে সমস্ত ঈদের থেকে সেরা ঈদ। আপনার বিদ্যাকে দাফন করে দেওয়ার জন্য জন্ম মনে রাখবেন, আপনার বিদ্যাকে দাফন করে দেওয়ার জন্য আমার জন্ম মনে রাখবেন। আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা নেই যে একটা হাদিস বের করে দেখাতে পারে যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। ঈদে মিলাদুন নবী যদি পালন করতেই হয়, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরকাল থেকে আল্লাহর কাছে পারমিশন নিয়ে আবার দুনিয়াতে আসতে হবে। এসে বলবে, ও জনগণ, একটা কথা বলতে ভুলে গেছি। কি বলতে ভুলে গেছি? সেটি হলো এই যে আমি যেই দিন জন্মগ্রহণ করেছিলাম সেই দিন মাইক বাজাতে হবে, সেই দিন আমার জন্মদিন পালন করতে হবে। জনাব, তা তো আর সম্ভব নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন ফিরে আসবেন না, আর কোনোদিন ফিরে আসবেন না। অতএব ঈদে মিলাদুন নবী পালন করাও কিয়ামত পর্যন্ত বৈধ নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। পৃথিবীর মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, এই দিনের মুখকে মেরে দিয়েছি, এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিন পরিপূর্ণ, এই দিনে নতুন কিছু আমল হবে না, এই দিনের মধ্যে নতুন কিছু আমলের উদ্ভব ঘটবে না। যদি নতুন আমলের উদ্ভব ঘটে তাহলে সেটা হবে বিদআত, তাহলে সেটা হবে বিদআত। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, ঈদে মিলাদুন নবী বিদআত, ঈদে মিলাদুন নবী বিদআত, ঈদে মিলাদুন নবী বিদআত। এর বিকল্প কোনো পথই নেই যে এই দিনটাকে পালন করতে হবে।